আমি তো এর আগেই আরম্ভ করে দিয়েছি, আমি তো এর মধ্যেই চলে গিয়েছিলাম, আমি কালকে রাতে আসছি। কারণ আমি অপেক্ষা করি নাই, কারণ মানুষ যখন বিপদে পড়বে তখন আমি সবাইকে ডাকবো, তারপরে কথা হবে, ফান্ড জোগাড় হবে, আমি এর জন্য অপেক্ষা করি নাই। আমি কিন্তু 3 দিন আগে চলে গেছি। সেটা হলো, জায়গাটার নাম হলো ইসাপুরা, এটা বোধহয় কিশোরগঞ্জে পড়েছে জায়গাটা। তো ওখানে গিয়ে আমি ত্রাণ দিয়ে আসছি। আমি গেছি, আমার সাথে সনি গেছে, সনি আর আমি কালকে আমার শরীরটা খারাপ ছিল, যার জন্য আমি চলে আসছি, সানিকে সব কিছু বুঝিয়ে দিয়ে এসে। তো ওখানকার পরিস্থিতি খুবই খারাপ। আর সবচাইতে বড় প্রবলেম যেটা ওখানকার, যে ওখানকার মানুষ কিছু আছে আমাদের সহযোগিতা করছে, আর কিছু মানুষ আছে যারা এই ত্রাণ নিয়ে যারা যাচ্ছে তাদেরকে বিপদে ফেলছে। এই যেমন ত্রাণ নিয়ে যাচ্ছে, মানে ট্রাকের নৌকার থেকে পুরো নৌকাটাই নিয়ে চলে গেল, ডাকাতি করে নিয়ে যাচ্ছে। যারা ত্রাণ পাওয়া উচিত তাদেরকে দিচ্ছে না। তাদের উপরে দায়িত্ব দিলে প্রবলেম আছে। ওখানকার ছাত্রদের উপরে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে সুন্দরভাবে জিনিসটা হবে। কিন্তু ওখানকার লোকাল মানুষের কাছে ওরা এসে বলবে যে আমার সাথে চলেন, আমরা নৌকা রেডি করেছি, আপনারা আমাদের সাথে চলেন। এটা হলে বিশাল ভুল হয়ে যাবে, ত্রাণ কেউ পাবে না, তারা এটা লুকিয়ে ফেলে। না, আমরা সমস্যার মুখোমুখি হয়েছিলাম, আমাদের ট্রাকের মাল সব নামিয়ে ফেলছিল। তারপর আমরা আবার ওটাকে ট্রাকে উঠিয়ে আমরা ওদিন চলে আসছি। চলে এসে পরদিন সকালবেলা আমরা গিয়ে এই কাজগুলো কমপ্লিট করা হয়েছে। আপনারা দেখেছেন, এটা তখন সনি ছিল, আমি ছিলাম না, আমার শরীর খারাপের জন্য আমি চলে আসছিলাম। শিল্পী সমিতির পক্ষ থেকে যতদূর জানলাম যে আপনারা গতকাল থেকে আপনি যেহেতু আসেন কমিটিতে উদ্যোগ নিয়েছেন, সেই জায়গা থেকে আপনাদের সেই কার্যক্রম অগ্রগতি হয়েছে এবং কি করতে চাচ্ছেন? মাত্র তো আজকে আরম্ভ হয়েছে। আজকে আরম্ভতেই বোধহয় 1.5 লাখ টাকার মতো উঠেছে আমাদের কমিটির সবাই মিলে, বা 1.5 লাখ টাকার উপরে বোধহয় উঠেছে, আমি ঠিক জানি না। 3 লাখের মতো উঠে গেছে আজকেই। তো আমরা চাচ্ছি যে আমাদের 5-6 দিনের মধ্যে আমরা একটা, মানে 10 লাখ টাকাও এখন কিছু না, কিন্তু আসলে 20 লাখ টাকাও এখনো কিছু না। তবে 7 দিন পর আরেকটা ক্রাইসিস কিন্তু আরম্ভ হবে। এখন মনে করেন যারা ত্রাণ পাচ্ছে, এই ত্রাণটা 3 দিন বা 4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরেও তো তাদের লাগবে, তারপরে তো তাদেরকে লাগবে, তাই না? আবার তাদের খাওয়া লাগবে। কারণ এখন যেমন মনে করেন যাদের ধান ক্ষেত আছে, যারা মনে করেন সবজি চাষি ছিল, এগুলো তো সব বিনষ্ট হয়ে গেছে। এটা তো 4-5 মাস আগে তো আর এগুলি হচ্ছে না। তো এই সময়টা তো তাদেরকে আবার একটা ব্যাকআপ দিতে হবে, তাই না? তো ওই সময়ের জন্য আমার মনে হয় আমাদের শিল্পী সমিতি, আমরা ওই সময়টাকে ধরবো এখন। কারণ এখন তো হচ্ছে, তো ত্রাণ তো পাচ্ছে, এখন তো আর ওই প্রবলেমটা নাই। কারণ আমাদের ছাত্র সমাজ যারা আছে, যারা এই সংগ্রাম করেছে এবং এখনো সংগ্রাম করে যাচ্ছে, তারা এইটা সার্ভাইভ করে ফেলবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। আর এর পরবর্তীটা আমরা ধরবো এখন।